অ্যাবসলিউটলি বুলেট চলছে, দেখে বোঝা যাচ্ছে 45 টাকা কপিরাইট। আর কিরানোর কথা বিল কই মানে আছে 100 তে কতটুকু আসছে 5 কেজি এখন আপনার কাছে এখন এক্সিস্টিং থাকার কথা ছিল কত 2327 পিস অলরেডি সাপ্লাই দিবেন ওনাকে 27 দিবেন আপনার কাছে তো নাই না খাতায় আমি কাটাকাটি করে নিয়ে মালটা ঢুকলে আমি তাকে অটোতে হ্যান্ডওভার হয়ে গেলে আমার আর ওই কাটাকাটি করা লাগে। এখানে যারা সার্ভে কমিটি ছিল বা রিসিভিং কমিটি ছিল তারা তৎকালীন মালামালগুলো রিসিভ করেছিল, এই ব্যাপারে তারাই বিস্তারিত বলতে পারবে। আর তারপরে আমি ভালো করে মানে একটা কমিটি করে দেখবো যে কোথায় কোথায় গাফিলতি আছে, এটা আমি একটা কমিটি গঠন করে দেখি। আর কিরানোর কথা বিল কই অ্যাবসলিউটলি বুলেট চলছে, দেখে বোঝা যাচ্ছে 45 টাকা কপিরাইট। মানে প্রতিদিন কিভাবে হিসাব রাখেন? এইবার আমি এটা দেখি। পিরোজপুর সদর হাসপাতালে একটা এনফোর্সমেন্ট অভিযান আজ পরিচালনা করা হয়েছে সেবাদানের বিরুদ্ধে। মানে বিভিন্ন ধরনের অনিয়ম এখানে অভিযোগে ছিল। আমরা সেই অভিযোগগুলো প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য অনুসন্ধান করছি। প্রথমেই অভিযানের শুরুতে আমরা ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করি এবং সে সময় দুজন দালালকে আমরা হাতে নাতে অ্যারেস্ট করি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে। দুজনকেই 15 দিন করে সাজা প্রদান করা হয়েছে, কারাদণ্ড এবং 100 টাকা করে জরিমানা করা হয়েছে। অফিসিয়ালি প্রথমে আমরা কিচেনে পরিদর্শন করি। মাংস 100 জনের জন্য প্রত্যেকের জন্য 60 গ্রাম করে মাংস দেওয়ার কথা ছিল। আজকে দুপুরে আমরা তার স্যাম্পল নেই, ওয়েট দিয়ে দেখি যে এখানে 50 গ্রাম করে পার পিস মাংস পাওয়া গেছে। এই খাবারের যে চাউল সরবরাহ করা হয়েছে সেটাও মানসম্মত নয়। সরবরাহ করার কথা ছিল হচ্ছে স্বর্ণা অথবা ইরি 8, কিন্তু আমরা সেটা আমাদের কাছে প্রতীয়মান হয়নি। শিশু বিভাগে গিয়ে ওখানে যে মেডিসিন সরবরাহ করার কথা ছিল সে বিষয়ে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য চেষ্টা করি। আমরা ওখানে দেখি কটসন 100 mg এই ওষুধটা সরবরাহ করার কথা ছিল। আমরা দেখি যে তার সরবরাহ রেজিস্টারে 400 পিস এই কটসন ওষুধ থাকার কথা ছিল, কিন্তু তিনি বলছেন যে তার কাছে কোনো ওষুধ নাই। এখানে স্টোর কিপার যিনি আলামিন গাজী, তিনি ওনার খাতায় এটা তুলে দিচ্ছেন, ওনার বক্তব্য এটা, কিন্তু ওষুধ সরবরাহ করেননি। এখন প্রশ্ন হচ্ছে যদি উনি সরবরাহ করেন কাগজপত্র অনুযায়ী যদি সব ঠিক থাকে তাহলে তো আর সিভিল সার্জন বা তত্ত্বাবধায়ককে চেক দেওয়ার কথা না। আনঅফিসিয়াল আমরা 3টা চেক পেয়েছি, যার চেকে রয়েছে 1,76,21,617 টাকা। আমরা এই চেকের বিষয়ে কর্তৃপক্ষকে যখন প্রশ্ন করি তারা বলছেন ঠিকাদার বিভিন্ন কারণে মালামাল সরবরাহ করতে পারেনি, যে কারণে এই চেক গ্যারান্টি হিসাবে দিয়েছেন।